নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাঁঠার মাংস। যারা পাঁঠার মাংসের গন্ধের জন্য খেতে পারেন না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তেল পর্যন্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের কাঁচা লঙ্কাটা আমি হালকা করে ভেজে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। এবারে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। এবারে আদা রসুনটা আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে দিয়ে দেব আমি গোটা জিরা বাটা। এবার গোটা জিরাটাও আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে আবার মশলাটা অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে যখন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন আমি দিয়ে দেবো পাঁঠার মাংসটা। আমি পাঁঠার মাংসটা আগে আলাদা করে আমি তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আপনারাও এইভাবে যদি আগের থেকে ভেজে রাখেন তাহলে পাঁঠা গন্ধটা হবে না। এবারে আমি ঢাকা দিয়ে পাঁঠার মাংসটা আমি কষাতে থাকবো। এবারে যখন কষানো হয়ে যাবে তখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এবং এখানে আমি 6 থেকে 7টা সিটি দেবো। এবার এখানে আমি লবণটা চেক করে দেখেছিলাম, কম মনে হয়েছিল তাই অল্প পরিমাণে লবণ দিলাম আর দিলাম গরম মশলা গুঁড়া। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো জল। এবারে ঝোলটা আপনারা কেমন রাখবেন তার উপরে আপনার জলটা দেবেন। এবার প্রেসার কুকারে লাগিয়ে আমি এখানে 6 থেকে 7টা সিটি দিয়ে দেবো। এবারে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পাঁঠার মাংসটা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার ফ্রেন্ড আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।